আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা চাই এই গুরুত্বপূর্ণ 5টি বিষয় আদায়ের মধ্য দিয়ে আগামী দিনে যদি বাংলাদেশ পরিচালিত হয় তাহলে আর কোনো ফ্যাসিজম বাংলাদেশে তৈরি হবে না। তাহলে মানুষের অধিকার নিয়ে আর কেউ চিনিমিনি খেলবে না। আগের মতো মানুষকে নানাভাবে নির্যাতন করার জন্য নতুন নতুন কোনো আয়নাঘর তৈরি হবে না। সাংবাদিকরা তাদের যে লেখনী সঠিক কথা, সত্য কথা ঠিকঠাকভাবে তারা প্রচার করতে পারবে। কেউ আর নতুন করে কোনো মিডিয়াকে বন্ধ করার দুঃসাহস পাবে না। কোনো দলের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে নিজের দলকে বড় করার জন্য এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের মতো চেষ্টা করবে না। সবাই মিলেমিশে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো ইনশাআল্লাহ। জুলাই সনদের চেতনা হচ্ছে এখানে ফ্যাসিজমের আর কোনো বাংলাদেশে আস্তানা হবে না। জুলাই সনদের চেতনা হচ্ছে আমাদের প্রায় 2000 ভাই বোন শ্রমিক জনতা যে জীবন দিয়েছেন সেই জীবনের বিনিময়ে বাংলাদেশে আর কোনো অনৈক্যের দানা পার্শ্ববর্তী দেশ থেকে গড়ে তোলার আর সুযোগ পাবে না। এখানে ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে, কেউ তাদের ব্যবসা বাণিজ্য দখল করবে না। এই সনদের স্পিরিট হচ্ছে আর কোনো ক্ষমতাবান লোক দুর্বল লোকদের উপর কোনো অত্যাচার করতে পারবে না। একই সাথে আমরা বলেছি এখানে যারা ছাত্র হত্যার সাথে জড়িত, মানুষের জানমাল নিরাপত্তা দিতে যারা বিভিন্ন সময় ব্যর্থ হয়েছেন অবহেলার কারণে, তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে জাতির কাছে আগামী দিনে একটি প্রমাণপত্র রাখতে হবে। স্বৈরাচারী এবং যারা নানাভাবে মানুষের সম্পদকে লুণ্ঠন করেছে তারা কোনোভাবে আগামী দিনে আসার আর জাতির খেদমতের নামে সেই মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পাবে না। আজকে আমাদের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ 5 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, আমাদের কেন্দ্রীয় সংগঠনের কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। তিনি বলেছেন পিয়ার নির্বাচনের মাধ্যমে আগামী দিনে কেবলমাত্র একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হতে পারে। এই পরিবেশ কেন আজকে আমাদের অন্যান্য দলের ভাইয়েরা বুঝে না, আমরা ঠিক বুঝি না। এজন্যই বুঝি না যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে বারবার সন্ত্রাস হয়, আমার নিজের ভোট নিজে দিতে পারি না, 53 বছরে কারচুপি এবং বড় ধরনের চুরি, দিনের ভোট রাতে দেওয়ার মতো যেই ঘটনা ঘটেছিল এবং বিনা ভোটে সরকার নির্বাচনের মতো যে পদ্ধতি বাংলাদেশে বারবার আমাদেরকে অবহেলিত করেছে, আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে যারা পরিণত করেছিল, সেই পদ্ধতি তারা কেন বারবার তারা চায়, আমরা জাতির সামনে তাদের কাছে এই প্রশ্ন করতে চাই। আমরা এমন একটি বিখ্যাত মানুষের জন্য গ্রহণযোগ্য মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য পৃথিবীর প্রায় 171টি দেশের মধ্যে প্রায় 54% অধিকাংশ রাষ্ট্র যেখানে পিয়ার পদ্ধতি চালু আছে, যেই পদ্ধতি চালু হলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে একক সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কারো উপর কেউ জুলুমবাজি করে হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিজম এই দেশে আর তৈরি হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের যোগ্য নেতা, এমন নেতা বাছাই করতে পারবো যারা মানুষের অধিকার নিশ্চিত করবে এবং সৎযোগ্য লোকরা দেশের নেতৃত্ব দেবে। সর্বোপরি হচ্ছে আমার যে ভোট, এই ভোটের মূল্যায়ন হবে এবং আমি ভোট না দেওয়ার অপরাধে আমার উপর কেউ জুলুম নির্যাতন করতে পারবে না। এবং আমরা সবচেয়ে বড় একটি বিষয় বলেছি, সেটি হচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। আপনি প্রশাসনকে নিরপেক্ষ না করে কোনো দলের জন্য যদি শুধু ব্যবহার করতে চান, তাহলে আগামী দিনে যে কাজটি হবে যে লাউ সেই কদু হবে। আগে যেরকম ছিল ঠিক একইভাবে ভাই মার্কা, বড় ভাই মার্কা
নির্বাচন হবে, দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে না। আমার কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী আজকের এই প্রোগ্রাম সারা দেশব্যাপী হচ্ছে। আমরা আজকে এখানে